আমরা শুনলাম যে ভেরিকোজ ভেইন এই সমস্যাটি অনেক বয়সের যে কোনো বয়সের মধ্যে হতে পারে এবং এটি হেরিডিটারি সমস্যা। তো সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা হয়ে থাকতে পারে যে আমার পূর্বসূরীদের মধ্যে এই সমস্যাটি রয়েছে, তো আমারও হতে পারে। কিন্তু আমরা পায়ের আরো অন্যান্য অনেক রোগ দেখে থাকি। তো সেক্ষেত্রে আমরা ভেরিকোজ ভেইন এবং পায়ের অন্যান্য রোগের মধ্যে এই যে পার্থক্য, সেই পার্থক্যটা কি করে বুঝবো? যেমন মহিলাদের ক্ষেত্রে এই রোগটা খুব কমন, তেমন অস্টিও আর্থ্রাইটিসও মহিলাদের ক্ষেত্রে খুব কমন। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক পেশেন্ট আছে যারা নিজেদের পায়ে ব্যথাকে অস্টিও আর্থ্রাইটিস কনসিডার করছেন এবং বিভিন্ন দিন ধরে বিভিন্ন চিকিৎসকের কাছে পরামর্শ নিচ্ছেন, কিন্তু তাদের পায়ের ব্যথায় উপশম হচ্ছে না। তো সেক্ষেত্রে এটাই বলে রাখি, যদি আপনার পায়ের শিরা প্রমিনেন্ট হয়, দ্যাট ইজ অবভিয়াসলি ভেরিকোজ ভেন। যদি সেখানে পায়ের শিরা প্রমিনেন্ট না থাকে অথচ আপনি দীর্ঘদিন ধরে পায়ের ব্যথায় ভুগছেন, তাহলে ডেফিনেটলি জানবেন আপনার ডুপ্লেক্স স্ক্যান করে পায়ের রিফ্লাক্স আছে কিনা এটা দেখা উচিত। যদি রিফ্লাক্স থাকে সেক্ষেত্রে পায়ের শিরা বাইরে থেকে ফুলে ওঠা থাকুক বা না থাকুক, ওই রোগের চিকিৎসা আমাদের করতে হবে। তাছাড়া সেই ব্যথা আপনার কমবে না। এছাড়া যদি কালো ভাব, আলসার এগুলো থাকে, সেখানে তো আমরা ডিটারমাইন হয়েই যাচ্ছি যে এটা ভেরিকোজ ভেন। তো হাঁটু ব্যথা বা কোমরে ব্যথা যখন থাকে, দীর্ঘদিন তার রিলিফ পাচ্ছেন না, তাহলে আপনাকে রিফ্লাক্স আছে কিনা ডুপ্লেক্স স্ক্যান করে দেখতে হবে এবং সেইভাবেই আমাদের ভেরিকোজ ভেনের চিকিৎসাটা এগিয়ে নিয়ে যেতে হবে।